এবার আমরা বিপ্রতীপ কোণ সম্বন্ধে জানব, যাকে ইংরেজিতে বলে ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলস। প্রথমে আমরা সংজ্ঞা বা তার ডেফিনিশন সম্বন্ধে জানব। দুটি সরলরেখা পরস্পরকে একটি বিন্দুতে ছেদ করলে ছেদবিন্দুর বিপরীত দিকে যে কোণ জোড়া তৈরি হয় তাদের একে অপরের বিপ্রতীপ কোণ বলে। এটাকে ইংরেজিতে লিখলে এরকম দাঁড়াবে, when two straight lines intersect at a point, the pair of angles formed on opposite side of the points of intersection are called vertically opposite angles. এরপর আমরা এই বিপরীত কোণ বিষয়টি চিত্রের মাধ্যমে বুঝে নেব। আমি প্রথমে একটি স্ট্রেট লাইন অঙ্কন করলাম, যার নাম দিলাম এবি। তারপর আমি আরেকটি স্ট্রেট লাইন অঙ্কন করলাম, যার নাম দিলাম সিডি, যারা পরস্পরকে একটি বিন্দুতে ছেদ করেছে, যার নাম দিলাম ও। তাহলে এখানে দেখো এ ও ডি অর্থাৎ এই কোণটা, এর ঠিক উল্টো দিকে আছে এই কোণটা। এই দুটো কোণ হচ্ছে পরস্পর বিপরীত কোণ, অর্থাৎ দুটো সরলরেখা পরস্পরকে যদি একটি বিন্দুতে ছেদ করে তাহলে যে কোনো একটি কোণের ঠিক তার উল্টো দিকের কোণটিকে বলা হবে তার বিপরীত কোণ। তাহলে অতএব কোণ এ ও ডি ও কোণ বি ও সি পরস্পর বিপরীত কোণ, এবং এই বিপরীত কোণ দুটোর মান কিন্তু সমান হবে। তাহলে আমরা লিখতে পারবো যে অতএব এ ও ডি ইকুয়াল টু বি ও সি, অর্থাৎ কোণ এ ও ডি ইকুয়াল টু কোণ বি ও সি। একইভাবে আমরা দেখো এই দুটো কোণ অর্থাৎ এই কোণটা আর এই কোণটা পরস্পর বিপরীত কোণ আমরা বলতে পারবো। তাহলে লিখতে পারি একইভাবে কোণ এ ও সি ইকুয়াল টু কোণ বি ও ডি, এই দুটো কোণ সেম। তাহলে দেখো যদি আমার এই কোণটার মান 30 ডিগ্রি হয়, 30 ডিগ্রি না রেখে আমি লিখছি ধরো 80 ডিগ্রি, তাহলে ঠিক উল্টো দিকের যে কোণটা আছে এই কোণটার মানও হবে 80 ডিগ্রি। ঠিক আছে। আবার দেখো যেহেতু এই এবি একটি কি সরলরেখা, এই সরলরেখার ওপর ওডি দণ্ডায়মান, এবং এখানে দুটো কোণ উৎপন্ন হয়েছে, একটা হচ্ছে এই কোণটা আর একটা হচ্ছে এই কোণটা। তাহলে আমরা বলতে পারবো যে এই দুটো কোণের যোগফল হবে 180 ডিগ্রি। যেহেতু এই কোণটি আমার 80 ডিগ্রি হয়েছে, তাহলে এই কোণের মান হবে কত না, এই কোণের মান হবে 100 ডিগ্রি। দেখো এই দুটো কোণ মিলে হয়ে গেছে 180 ডিগ্রি। তাহলে যেহেতু এটা 100 ডিগ্রি, ঠিক তার উল্টো দিকে যে কোণটা আছে তার মান হবে 100 ডিগ্রি, কারণ এই কোণের বিপরীত কোণ হচ্ছে এটা। আমরা জানি যে বিপরীত কোণদ্বয়ের মান পরস্পর সমান হয়। এখানেও দেখো দুটো সরলরেখা আছে যারা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। তাহলে আমরা কি লিখতে পারি দেখো, এখানে এই যে এই কোণটার মান কত, এটা যেহেতু একটি সরল কোণ তাই এই কোণটার মান হচ্ছে 180 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারবো যে কোণ এ ও ডি মানে এইটুকু কোণ প্লাস কোণ বিওডি মানে এই কোণটা, অর্থাৎ এওডি প্লাস বিওডি মানে এই টোটাল কোণটা বোঝাচ্ছে, অর্থাৎ কোণ এওডি প্লাস কোণ বিওডি মানে এই টোটাল কোণটা। তাহলে এই টোটাল কোণের মান কত না, এই টোটাল কোণের মান হচ্ছে 180 ডিগ্রি। আবার দেখো এই টোটাল কোণটার মান হবে 180 ডিগ্রি। তাহলে এখানে দেখো দুটো কোণ আছে, একটা হচ্ছে বিওডি এই কোণটা প্লাস কোণ বিওসি ইকুয়াল টু 180 ডিগ্রি। আবার দেখো এই দুটো কোণের যোগফল হবে আমার 180 ডিগ্রি, অর্থাৎ এখানে হচ্ছে কোণ বিওসি অর্থাৎ এই কোণটা প্লাস কোণ এওসি মানে এই কোণটা। তাহলে এই দুটো কোণের যোগফল হচ্ছে আমার 180 ডিগ্রি ইকুয়াল টু 180 ডিগ্রি। আবার দেখো এই দুটো কোণের যোগফল হবে 180 ডিগ্রি, তাহলে হচ্ছে কোণ এওসি মানে এইটুকু কোণটা প্লাস কোণ এওডি মানে এই কোণটা। তাহলে এই দুটো কোণ মিলে আমার এই টোটাল কোণটা হয়ে যাচ্ছে, এদের মান হবে 180 ডিগ্রি বা 180 ডিগ্রি। অতএব আমরা কি লিখতে পারি দেখো, এই যে কোণ এওডি প্লাস কোণ বিওডি ইকুয়াল টু 180 ডিগ্রি, আবার দেখো কোণ বিওডি প্লাস কোণ বিওসি ইকুয়াল টু 180 ডিগ্রি। আমরা যদি এই দুটো যে সমীকরণ তার ডান দিকে দেখছি
উভয়ের ক্ষেত্রে 180 ডিগ্রি আছে, অর্থাৎ উভয় সমীকরণের ডান দিকটা সমান, অর্থাৎ রাইট হ্যান্ড সাইডটা সমান। তাহলে আমরা বলতে পারবো উভয় সমীকরণের বাম দিকটা বা লেফট হ্যান্ড সাইডটাও সমান হবে, অর্থাৎ আমরা বলতে পারবো এটা ইকুয়াল টু হচ্ছে এটা। তাহলে আমরা লিখছি, দেখো, অতএব কোণ এওডি প্লাস কোণ বিওডি ইকুয়াল টু, আমরা লিখতে পারবো কোণ বিওডি প্লাস কোণ বিওসি। এবার দেখো এখানে যে একটি সমীকরণ আমি পেয়েছি, সেখানে দেখো উভয় দিকে বিওডি আছে। তাহলে আমরা যদি উভয় দিক থেকে বিওডি বাদ দিয়ে দিই, দেখো চিহ্ন সমেত দেখবে, কিন্তু এখানে প্লাস বিওডি আছে, এটাও কিন্তু আগে কিছু নেই মানে প্লাস বিওডি আছে, কিছু চিহ্ন না থাকা মানে প্লাস বোঝায়। তাহলে আমরা যদি উভয় দিক থেকে কোণ বিওডি কে বাদ দিয়ে দিই, এটা আর এটা বাদ দিয়ে দিই, তাহলে আমাদের কি পড়ে থাকবে, অর্থাৎ কোনো সমীকরণের উভয় দিকে যদি সেম রাশি থাকে তাহলে আমরা সেটাকে বাদ দিয়ে দিতে পারবো। তাহলে উভয় দিক থেকে কোণ বিওডি বাদ দিলে আমাদের লেফট হ্যান্ড সাইডে পড়ে থাকবে কোণ এওডি, তাহলে লিখছি ইমপ্লাইজ কোণ এওডি ইকুয়াল টু, আর রাইট হ্যান্ড সাইডে পড়ে থাকবে কোণ বিওসি। দেখো তাহলে কোণ এওডি যদি আমরা ছবিতে দেখি, তাহলে কোনটা, কোণ এওডি মানে এই কোণটা, ইকুয়াল টু কোণ বিওসি, বিওসি মানে কোনটা, এই কোণটা। দেখো তাহলে এই দুটো কোণ আমাদের কি হয়ে গেল, সমান হয়ে গেল। আর এই দুটো কোণ দেখো একে অপরের বিপরীত দিকে আছে বলে এরা কি কোণ, বিপরীত কোণ। তাহলে আমরা পেলাম কি না, বিপরীত কোণ পরস্পর সমান। এই বিষয়টিকে আরো সহজভাবে বোঝার জন্য আমরা একটি নোট পড়ে নেব। প্রথমে আমি দুটো সরলরেখা অঙ্কন করলাম যারা পরস্পরকে ছেদ করেছে। এর ফলে দেখো এখানে চারটি কোণ উৎপন্ন হয়েছে। এই কোণ চারটির আমি নাম দিয়ে দিলাম। এই কোণটির নাম দিলাম আমি ছোট হাতের এ, এই কোণটির নাম দিলাম আমি ছোট হাতের বি, এই কোণটির নাম দিলাম আমি ছোট হাতের সি, আর 4 নম্বর কোণটির নাম দিলাম আমি ছোট হাতের ডি। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এ এবং সি এই কোণ দুটি পরস্পর বিপরীত কোণ। তাহলে আমরা লিখছি এখানে এ ও সি পরস্পর বিপরীত কোণ। আবার দেখো বি কোণ এর উল্টো দিকে ডি কোণ আছে, তাহলে আমরা বলতে পারবো এখানে বি ও ডি পরস্পর বিপরীত কোণ। আবার বি ও ডি পরস্পর বিপরীত কোণ। তাহলে আমরা কি লিখতে পারি না, অতএব আমরা বলতে পারবো এ এবং সি যেহেতু পরস্পর বিপরীত কোণ, তাই এ ইকুয়াল টু সি, অর্থাৎ এ কোণ আর সি কোণ এর মান সমান হবে। তাহলে আমরা লিখতে পারি এ ইকুয়াল টু সি। একইভাবে আমরা লিখতে পারবো বি ইকুয়াল টু ডি এবং বি ইকুয়াল টু ডি। এবার দেখো এখানে যদি আমি এই সরলরেখার ওপর এই সরলরেখাটি দণ্ডায়মান ধরি, ভালো করে বোঝো, অর্থাৎ একটি সরলরেখার উপর অপর একটি সরলরেখা দণ্ডায়মান, তার ফলে দুটো সন্নিহিত কোণ উৎপন্ন হয়েছে। দেখো একটা হচ্ছে এটা আর একটা হচ্ছে এটা। তাহলে কি হবে, এই সন্নিহিত কোণ দুটির যোগফল এর মান হবে 180 ডিগ্রি। অর্থাৎ একটি সরলরেখার উপর অপর একটি সরলরেখা দণ্ডায়মান হলে যে সন্নিহিত কোণ দুটি উৎপন্ন হয়, এখানে যেমন সন্নিহিত কোণ দুটি হলো এ এবং বি, তাহলে এই এ প্লাস বি ইকুয়াল টু হবে 180 ডিগ্রি, অর্থাৎ 180 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি অতএব এ প্লাস বি ইকুয়াল টু 180 ডিগ্রি বা 180 ডিগ্রি। খুব সহজভাবে বিষয়টি তোমরা কিভাবে মনে রাখবে, দেখো যদি দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করে, তাহলে যে চারটি কোণ উৎপন্ন হয় তাদের মধ্যে পরপর যে কোনো দুটি কোণের যোগফল হবে 180 ডিগ্রি। অর্থাৎ পরপর মানে কি, ধরো এর পরে কে আছে, বি আছে, তাহলে এ প্লাস বি হবে 180 ডিগ্রি বা 180 ডিগ্রি। তুমি এ প্লাস ডিও 180 ডিগ্রি লিখতে পারতে, কারণ এর পরে ডি কোণটা আছে, ঠিক আছে। তাহলে কি মনে রাখবে না, দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে যে চারটি কোণ উৎপন্ন হয় তাদের মধ্যে পরপর যে কোনো দুটো কোণের সমষ্টি হবে 180 ডিগ্রি বা 180 ডিগ্রি। তাহলে দেখো এরপরে আমরা লিখতে পারবো এই যে বি কোণ, এরপরে ঠিক সি কোণ আছে, তাহলে আমরা লিখতে পারি বি প্লাস সি ইকুয়াল টু 180 ডিগ্রি। আবার দেখো এই সি কোণের পরেই ঠিক ডি কোণ আছে, তাহলে আমরা লিখতে পারবো সি প্লাস ডি ইকুয়াল টু 180 ডিগ্রি। আবার দেখো এই ডি কোণ এর পরে ঠিক এ কোণ আছে, তাহলে আমরা লিখতে পারবো ডি প্লাস এ ইকুয়াল টু 180 ডিগ্রি। আশা করি বিষয়টি তোমরা ভালোভাবে বুঝতে পারলে।